বললে হাই রে হাই ওদের বনি ইসরাইলর এক আল্লাহর বন্দা আসলা আর তাই মারা যাইবার আগে তার স্ত্রীর ফেটো তুইয়া গেছেন একটা সন্তান আর বেমার অসুস্থ মারাত্মক ওই সময় তার স্ত্রীর কইছেন ও আমার স্ত্রী আমার শারীরিক অবস্থা দেখি আর যে পর্যায়ে পৌঁছিছে হয়তো আমি বাঁচতাম নাই যদি আমি মারা যাই গিয়া তে বাচ্চা যে গু তোমার ফেটো আমি থইয়া যাইয়ার আল্লাহ সহি সালিম যদি তারে দুনিয়াত দেন তে বাচ্চাটারে দিনী দাচে গড়িয়া তুলিও আর কিছু বড় আর বাদে তার লাগে হইও অমুক পাহাড়ের মধ্যে একটা গাবি আমি থইয়া যাইয়ার ওল্লা ওল্লা গিয়া ডাক দেয় জানি গাবি একটা আইব আর আওয়ার বাদে অগু তুমি তেন আনবা অগু তুমি তেন লালন ফালন করবা ইগিয়ে দুধ দিব বাচ্চা দিব বেশি বাই তুমি তাই আর তোমার তার জীবিকা নির্বাহর ব্যবস্থা হইব ছেলেটা জন্ম নিছে জন্ম নেবার বাদে কিছু বড় হইছে মক্তব্য দিছেন এই বাচ্চাইটা কলিমা নমাজ রোজা শিখছে আর ইকান বালা দিনে তার দিলর মধ্যে গাড়িয়া তৈছে বলেতে হায় রে জন্ম নেওয়ার বাদে তো দুই নয়নে বাবা দেখছি না কিন্তু মা তো ভাইছি অতএব বাপ পাইছি না মার খতার আমি জীবনে উল্টামি করতাম না মায় যেখান হইন ওখান করে মায় যেখান হইন ওখান করে মায় যেখান না হইন ইকানার করে না এক পর্যায়ে ছেলেটা লাগছে ব্যবসাত লাগার বাদে 3 বাট করিলায় ব্যবসা করিয়া দেখটা হাসিল হয় লাভ তাকিয়া একবার হে তার মার খেদমতো খাটাই দে আর একবার তার ব্যবসার লাগি ফুজি রাখে আর একবার আল্লাহর রাস্তা দিয়া দিলায় সুবহানাল্লাহ না 3 বাট করিয়া একবার কিতা করে মার খেদমত অর্থাৎ তার মার পরিবারের খেদমত লাগায় আর একবার ফুজিল লাগি রাখিতে আর একবারটে আল্লাহর বন্দায় আল্লাহর রাস্তাত খরচ করিলায় কয়েকদিন যাওয়ার বাদে মায়ে কইলা বাবারে তোর বাফে ওলা ওলা একটা গাবি তুইয়া গেছেন অমুক পাহাড়ও আর ওলা গিয়া তুই ডাক দিস একটা শব্দ আছে আরবি শব্দ ইবাদত আমি ধাইয়ার না ওলা ডাক দিলে গাবি একটা আইব আর আইলে ওগু তুই লইয়া আইস তোর বাফে তুইয়া গেছেন তোর লাগিয়া আর এরপরে ওগু আমরা লালন ফালন করমু ও গিয়ে দুধ দিব আর বেশিমু আর আমরা জীবিকা নির্বাহর ব্যবস্থা হয়ে যাব যুবক ছেলে মায়ে হইছেন এই ছেলেটায় মার কথার উল্টামি করেনি মাতুকা মার কথার উল্টামি করেনি মার কথার উল্টামি করে না গেছে গিয়া ডাক দিছে হাসারোর ডাক দিতেও একটা গাবি আইছে ইলা আসানক গাবি মার্কেটও ইলা কোনো গাবি নাই আনকে আনিয়া ওগুরে লালন ফালন করে দিন যার রাজ্যার এখন তোমার ইটাতে কি তার খরচের ব্যবস্থা হইতার কয়েকদিন বাদে মায় হইলা বাবারে ইটা লালন ফালন করাত গিয়া কিছু বেড়া লাগি যায় বেটা ইবাদত বন্দেগি করতে কাম করিলা ওগু বাজারও নিয়ে বেশিলা ছেলে উঠিয়া কইল আম্মা আপনি কইতে বাজারও নিয়ে বেশি লইতাম আইজো আমি বাজারও যাই আর গেলি আল্লাহ একবারও কইছে না বলে তো আম্মা ইগু বেচতাম নাই কয় মায় কইসইন বস মানি লইতাম মায় কইসইন মানি লইতাম কারণ আল্লাহর রসুলে ফরমাইছেন যে মা বাপর রেজামন্দি মোতাবেক পরিচালিত হয়ে দিব আল্লাহ তার উপরে রাজি হইবা অপর দিকে যারা মা বাপর খেদমত করে লিব আল্লাহ রব্বুল আলমিনে তার দুনিয়ার ধনী বানাই দিবা হায়াত লাম্পা করে দিবা ও জিকাইলো আম্মা লইয়া যাইতাম দেন বাজারও কত বেচতাম মায়ে হইয়া দিলা যা তুই অগু বাজার নিয়ে ফরজান মনে করিল তুই 2 টাকা বেশি লাইস কত হইয়া দিছ মাতো না কত হইয়া দিছ 2 টাকা ছেলে গাবি লইয়া বাজার কারওয়ালা খালি বাজারও উঠতো কত কাস্টমার এক বেটা বেরিয়া কই বেটা বাতি যাই গো কত বেচতে বলতে ইগু 2 টাকা বেচতাম কত বেচতাম হিয়ে উঠিয়া কই রে বেটা তোরিগু তো 2 টাকার মাল লাই রে তোরিগু 60 টাকার মাল তুই 60 টাকা নাকি আর গাবিও গো আমারে দিলা কই জি না আমার আম্মাই কইয়া দিছেন 2 টাকাও নিলে 2 টাকায় নক্কা 1 টাকা কমেও বেচতাম না 1 টাকা বেশিও বেচতাম না আমার জীবনে আমার মার কথার উল্টামি করছি না কাস্টমার বেটায় হইরে পুরা স্টক কাইলি রে তোরিগু আসলে 2 টাকার মাল নাই 60 টাকার মাল আর তুই আমারে 60 টাকায় দিতে না কইতে তোর মায় কইছেন 2 টাকা বেচতে আমি তোর একটা পরামর্শ দেই কইল কিতা পরামর্শ হোক করে বা সাসা পরামর্শ কিতা বলে তে ওগুলো ইয়ে গাবি লইয়ে রাখি তোর বাড়িত আর বাড়িতে তোর মারে জিকাইয়া সামনোর বাজার আইরি কিতা বেশিস না রে বান্না টক কাইলিবে কইল এই কান্ত একটা বালা পরামর্শ আমার মার লগে পরামর্শ করিয়া আইতাম তেল লইয়া দেই আর গিয়া যাওয়ার বাদেও তোমার মায় কইছেন কিতা রে বাবা ইক বেচলাই নানি বলে তে আম্মা বেসাত্তর ওয়ানা দিছিলাম আর বাজারে উঠবার আগে প্রত্যেক কাস্টমার বেটায় লাগাল হইয়া বেরিয়েছে কয় তাটাইন বেশি লিতাম আমি কইলাম 2 টাকা দাম বেটায় কই 60 টাকা আচ্ছা হোক কথা দুনিয়ার সিস্টেম কাস্টমারে বেশ দাম হয় না মাজনে বেশ মালিকে বেশ দাম হয় মা তুই না বুধ ভাই মালিকে ইনো কারবারটা বাটিল না উল্টা
উল্টা মায়ে কইলা খেনে কিতা কই বেটা বলতে বেটাই কই গু 60 টাকা দামর গাবি আর আমি 2 টাকা বেশি লিয়া ও কইছি ফিরাইয়া দিলাইছে আমারে বুঝাইয়া আপনার লগে পরামর্শ করিয়া আপনি যদি কোন 60 টাকাতে সামনে বাজার লইয়া যাইতাম মায়ে কইলা ঠিক আছে আগামী বছর যা আর 60 টাকা বেশি লাইস হিরিবার খালি বাজারও উঠতো কত বেরিলিছে কাস্টমারে বেরিয়া কই বেটা বাতি দেই কত বেস্তায় বলেতে আমার আম্মাই কইয়া দিছিল 60 টাকা কই না এগু 60 টাকার মাল না এগু 6 টাকার মাল তুই 6 টাকা দিলা নাকি আর আমারে গাবিও গু দেখলা কই 1 টাকা কমে বেচতাম নাই 1 টাকা বেশিও বেচতাম নাই আমার মায়ে কইয়া দিছেন 60 টাকা ও 60 টাকা বেচমু কাস্টমার বেটায় বুঝায় কই রে বা তুই নিগুতা বেচিস না তুই নিগু 60 টাকার মাল নাই 6 টাকার মাল আর তুই ঠকাইলি রে কই ঠক আর ইয়ো ইতা আমি কুত্তা বুঝি না আমার মায়ে দিলা কইয়া দিছেন আল্লাহ ইয়া আল্লাহ বেটায় আবার বুঝাইছে বুঝাইয়া কইলো জাগি বাড়ি আর তোর মাল লগে পরামর্শ করিয়া সামনে বাজার আইস ইগু 6 টাকার মাল গেছে কি ফিরিয়া যাবার বাদে মায়ে দিকে কিতা রে বাবা বেচলাই না খেনে কদিন গেছে বাজারও কদিন 2 দিন হলো নেনি বেসলাই না খানে বলে আম্মা ফটো কাস্টমার বেটা বেরিলি সুদ আর বেরিয়া কইন ইগু 60 টাকার মাল নাই 6 টাকার মাল আমি কইছি 60 টাকার নিলে নিতাই 6 টাকাও বেচতাম নাই আর 3 টাকাও বেচতাম নাই ই বেটাই কই টক্কাইলি মু আপনার কাছে হিরবার ফাটাই দিছে আপনার পরামর্শ লইয়া সামনে বছর যাইতাম ইগু দিন 60 টাকার মাল নাই 6 টাকার মাল ও মায়ে কইলা তার যা ই বাজার আর গিয়া 6 টাকা বেশি লাইস দাম ইগুর বাড়ের না কমের গেছে যেমনে 6 টাকা বেচতো হিরিবার ফটো কাস্টমার আর বেটা বেরিলিস বেরিয়া কই বেটা বাতি দা বেচতাই নি বলিতে জিও বেচতাম বলিতে কত বেচতায় বলিতে আমার আম্মাই কইয়া দিছেন 6 টাকা তে দূর বেটা ইগো 8 টাকার মাল কত টাকার মাল 8 টাকার মাল কই তুমি 8 টাকার 10 টাকা হুনাই আমার লাভ নাই আমার জীবনে মার কথার উল্টা আমি করছি না ও মায় কইছেন তোমার 6 টাকা নিলে তুমি 6 টাকায় নেও আর না হয় খরো তুমি ও বেটায় বুঝায় কইরে বা বাড়ির যা গিয়া আর তোর মাল লগে পরামর্শ করিয়া সামনে বাজার আইস ইগু 6 টাকার না ইগু 8 টাকার মাল আইসে আওয়ার বাদে মায় যে কইলা কিতারে বাবা বেসলায় না খেনে কই আম্মা কই না জানি এই আপনি কইয়া দিলা 6 টাকা হি বেটায় গত বাজার কইলো 6 টাকা ই বাজার আরব কাস্টমারে ফটো ভাইয়া কই গো 8 টাকার মাল আমার আর যাইতেও দিছে না কই আপনার লগে পরামর্শ করিয়া সামনে বাজার যাইতাম মায় কইলা রে বুঝলাম না কথা দুনিয়ার সিস্টেম হইল কাস্টমারে হয় খোপ আর মালিকে হয় পাতো না বেশ ইনো দেখি উল্টা কারবার কদরে গুলবুল বেদান দিয়া বেদান শাহ পরি কদরে জৌহর শাহ বেদান দিয়া বেদান জৌহরি স্বর্ণকারে সোনা চিনে আর বুলবুলে ফুলর মধু চিনে সুবহানাল্লাহ মায়ে কইলা বুঝিলেইছি ইনো কেরেশমা লাগি গেছি ইনো গতানুগতিক কাস্টমার নাই ইটা আল্লাহর পক্ষ থাকি যেতাও কিতা ই বাজার তুই লইয়া যা আর গেলে দিলা ফটো বেরিলাই তে তুই দাম হইস না সুবহানাল্লাহ কিতা কইস না দাম কইস না তখন বেটাই কইবি কত বেস্তায় তুই নুটিয়া কইস আপনি যত হইন অত সুবহানাল্লাহ কইতে জানি হাসারর রওনা দিছে আর রওনা দেওয়ার আগে ফটো বেরিয়েছেন কাস্টমারে বেরিয়ালে কইন রে বাবা ইগো কত বেস্তায় বলিতে আমার মায়ে কইয়া দিছেন আপনি যত হইন অত ই ছেলেটা মার কথা শুনেনি মার কথা শুনেনি মার কথা শুনেনি মার খেদমত করেনি মার উল্টামি করেনি মার উল্টামি করে না যেমনে কইছি আমার আম্মাই কইয়া দিছেন আপনি যত হই অত ও কাস্টমার বেটায় কই বাবা রে তো তোর মায়া আমারে চিনি লইছে সুবহানাল্লাহ কদরে গুলবুল বেদানত ইয়া বেদানত শাহ পরি কদরে জৌহর শাহ বেদানত ইয়া বেদানত জৌহরি স্বর্ণকারে সোনা চিনে আর বুলবুলে ফুলর মধু চিনে সুবহানাল্লাহ ও কাস্টমার বেটায় কই জাগি গাবিও গুলিয়া বাড়িত আনো বাড়িত আর তোর বাড়িত কাস্টমার একগুলো যাইবা এইটাইন ই গাবি না লইলে তান্তানোর ঐথ নাই এইটাইন ই গাবি না লইলে তান্তানোর ঐথ নাই ওই সময় তুই কইবি বলেতে জিও আপনি তো তুইগুলো লইয়া নিতা করি আইসই না নিয়া তো আপনি তো জব হরতা ইগেন তার বুধ ভাইয়ার আপনি তো হইতরা আমি বেশিমু ও গাবিও গু খালিয়া সামলা বিষাইয়া যতখান সোনা ধরে অতখান সোনা যদি দে তে বেসবুয়ান না বেসতাম নাই সুবহানাল্লাহ না এদিকে বনি ইসরাইলর এক ব্যক্তি মার্ডার হইছে মুসা আলাহ নবীনা আলাইহিস সালাম ওর উম্মতর এক ব্যক্তি মার্ডার হইছে এখন এরে খে মার্ডার করছে ইকান খেও জানোই না
রাস্তা ফাইছেন মরা। এখন তারা মুরব্বী ওখালার নেতা ওখাল সারা এখান ইয়া কইলা রে ই বেটাই গুরে আমরা বাই গুরে মারছে খে ইকান তো ফাইবার কোন সুরত আমরা টাইম নাই। দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم درود شريف পড়া صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم كن ما توسلم يعيد سني دي خوكا سن كن ما توسلم জি বনি ইসরাইলের এক ব্যক্তি মার্ডার হইছে এখন এরে মারছে খে ইকান সোজান না ইতাই কইলা বনি ইসরাইলের তা কিছু আঞ্চলে আসলে নানি মাতো না ইটা আঞ্চলে আসলে নানি ইয়া আল্লাহ যে সময় তোমার সাগর ফাড়ি দিয়া গেলাগি নানি আর মুসা আলাইহিস সালামে কইলান এখন আগুয়াও তোমরা কওমে জব্বারিনর লাগি আমরা এখন যুদ্ধ হইতো ইতাই কইলা আমরা নবুয়াত আছি তুমি আর তোমার আল্লাহ মাইর করো নাউযুবিল্লাহ কোন একবার ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হা হুনা কাঈদুন ওজাত বে আন্দাজ আসলাই গই ওদিন আমরা এলা 72 খারি খাই না নিবা 72 খাই না নি ইতা আগে কোনোদিন গান্দা হইতো না ইতা গান্দা আরম্ভ হইছে বনি ইসরাইল থেকে এর আগে কোনোদিন গান্দা হইতো না একদিন রান দিলে ও যতদিন গ্রাইন রইতো এখানে ফ্রিজও তো লাগতো না এটা সারা বালা রইতো সুবহানাল্লাহ আর মানার সালওয়াদের সময় আল্লাহ তাআলা প্যাকেট দেওয়া আরম্ভ করে দিল আর কইল রে যার যতখান দরকার হয় অতখান নিও ফাজিল খেও নিও না এই সময় তারা ফাজিল নেওয়া আরম্ভ করছে আর ও ফাজিল নেওয়া আরম্ভ যেমনি করছে ও গান্দাও আরম্ভ করছে এর আগে কোনটা গান্ধা হইতো না তাফসীরে জালালাইন বার করিয়া দেখো কা পরিষ্কার লেখা আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন বুধবাইতরা নিগুন কি পর্যন্ত যন্ত্রণা আসলা ও তোমার গেস্তারা সারা বইছেন বয়া বয়টক ডাকিছে কই এখন মার্ডার হে হলো কোনো সূত্র নাই কোনটা ফাইবার কোনো সুরত নাই এখন কিতা করা যায় আর আমরার মাঝে একজন নেতা মানুষ মুরব্বী মানুষ মারা গেছে নিশ্চয় ইগুর মার্ডার করলো সেখান তো জানবার কোনো সুরত নাই এক কাম করিলেই আমরা যদিও মুসা আলাইহিস সালাম রে হকলে মানি না কিন্তু বেটায় তো আল্লাহর লগে গফসফ করবেন সুবহানাল্লাহ কাল্লামাল্লাহু মুসা তাকলিমা কাল্লামাল্লাহু মুসা তাকলিমা একবার কোন আল্লাহু আকবার যাইগি আমরা হকল মুসা নবীর কাছে আর গিয়া কইমু ও মুসা নবী আমরার বাই গুরে খে মারছে আমরা কোনো তত্ত্ব পাইয়ার না তুমি তোমার আল্লাহরে জিকাইয়া ওখান কইয়া দাও তাই তো আল্লাহর লগে গফসফ করেন না নি অতএব আল্লাহর লগে মাতিয়া গফসফ করিয়া আমরা ওখান জিকাইয়া আপনি কইয়া দেখা আমরার ই বাইরে মারছে গেছইন তারা তোমার গিয়া কইন ও মুসা নবী আমরার ভাই একজন ওলাখান মার্ডার ভাইছি মারিয়া খে কিন্তু গেছইন গিয়া এখন খে মারছে ওখান আল্লাহরে জিকাইয়া আপনি কইয়া দেখো আল্লাহ রাব্বুল আলামিন কইন ও পরওয়ারদিগারে আলম আমারই কিন্তু কিছু আনছুলা মানুষ ইয়া বেরিলেইছেন তারার ভাই গুরে খে গিয়ে মারছে ওখান তো আপনি কইয়া দিতা কিছু আল্লাহ রাব্বুল আলামিনে ওই সময় কয় তারারে খো গায়ে গু জব করিয়া আর ওগর গোশত এক টুকরা আনিয়া মোরা বেটার শরীর লাগাই দিলে মোরা বেটায় কইলিব তারে খে মারছে ইগান হুনিয়া তারা কইন কালু আতাত্তাখিজুনা হুজুয়া আমরা লিয়ানো মস্কারি হরাইনি আমরা আইছি আমরার বাইরে খে মারছে তোমার আল্লাহর জিকাইয়া কইতা আর তুমি খো গাই জব করতা সুবহানাল্লাহ না কুরআনের ভাষায় কালু আতাত্তাখিজুনা হুজুয়া আমরা লিয়া ঠাট্টা হরাইনি কালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন মুসা আলাইহিস সালাম কই না রে তোমরা লিয়া মস্কারি করিয়া না আমি জাহিল নাই আমি আল্লাহর নবী আমি যেখান হইয়ার বাস্তব হইয়ার ও তারা মাতানি আরম্ভ করলো বলেতে ই গাইগুর রং কিলা ইগু খবিয়ান ফরইছে ইগে দুধ খ লিটার দে ইগে গোবর খতমন লা দে একটা একটা করি তোমার যেমনে জিকানি আরম্ভ করছে আর আল্লাহ খালি টাইট করা আরম্ভ করছে
তারা যত জিকায় আল্লাহ টাইট করে ইফেলাও গাবিয়ে হইতে যদি দেশা গাবিয়ে জব করিয়া নিয়ে লাগাইতো খামুইছাই এখন তারা আনছিল আমি জড়িছে আল্লাহ টাইট করা আরম্ভ করছে এখন জিকাই গো বিয়ান ফরইছে ইগা পানি কত ফুটা খায় ইগা গাছ কমন খায় জিকাইতে 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 গুরু রং খিলা একেবারে এগুদি আল চাষ করছইনি তা যেমনে জিকাইন জিকাইতে জিকাইতে ইলাস্তর গিয়া আজিছই এখন ই গুণে গুণান্বিত গাই একমাত্র ছেলের কাছে অগু আছে আর জমিনের বুকুর উপরে কোনো গাবি নাই এখন তান্তানোর বাইরে মারছে খে ইকান যদি ফাইতে হয় তাহলে গাবি অগু খরিদ করা লাগবো আর অগু জব করিয়া অগুর গোষ্ঠটা নিয়ে মরা বেটার শরীরও লাগানি লাগবে এখন টাইন টাইন গিয়া কইছেন যেমনে ও তো আল্লাহর বন্দায় উঠিয়া কইছে জিও আপনি তো কইতে এগু নিয়া জব করতা তে আমি বেশি ও শর্তে অগু জব করিয়া খালিয়া খাল বিছাইয়া যতখান সোনা ধরে অতখান সোনা যদি দে তাহলে বেসমুয়ার নাই বেসতাম নাই সুবহানাল্লাহ কইতে নানি ও তো তোমার তাইন তাইন নিয়া বেচিছ তাইন তাইন নিচন লইয়া আর নিয়া খালিয়া খাল বিছাইয়া যতখান সোনা ধরছে অতখান সোনা নিয়া ও ছেলেরে দিছেন ছেলে গরিব রইছে নি মাতো না দেখি গরিব রইছে নি গরিব রইছে নি ধনী হইল কিলা মার খেদমত করিয়া ধনী হইল কিলা মার খেদমত করিয়া নবী দিয়ে ফরমায় সন্তানে যদি মা বাপর খেদমত করিলায় সন্তানে যদি মা বাপর খেদমত করিলায় মা বাপ যদি রাজি থাকি যায় তে এই সন্তানের আল্লাহ হায়াত বাড়াইয়া দিলায় এবং এই সন্তানরে আল্লাহ ধনী বানাইলায় এই সন্তানরে আল্লাহ কিতা বানাইলায় ধনী বানাইলায় এর কারণে যারার মা বাপ জীবিত আছেন খেদমত করতাম রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ আপনি মাহবুদে আমরারে তৌফিক দিয়া দাও হো আমিন আমরারে আমরার মা বাবার নেক সন্তান বানাই দাও আমিন হলে